হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি ওয়েবসাইট IPEMIS সিস্টেম সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, IPEMIS অর্থ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। বন্ধুরা, আমি আবার বলছি, IPEMIS অর্থ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। গত 31 মার্চ 2022 সালে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের উপস্থিতিতে IPEMIS সিস্টেম চালু হয়। ইতিপূর্বে আমরা প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনায় স্কুলের যাবতীয় তথ্য আপডেট করতাম। এখন সেই ওয়েবসাইটটা আপগ্রেড হয়ে নতুন IPEMIS সিস্টেম নামে চালু হয়েছে। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনি IPEMIS সিস্টেমে সাইন ইন করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমেই আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে প্রবেশ করছি। এখানে একটি লিংক লিখতে হবে। দেখুন বন্ধুরা, আমি লিংকটা লিখেছি login.IPEMIS.dpe.gov.bd। এই লিংকের মাধ্যমেও আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এন্টারে ক্লিক করলাম। আমরা IPEMIS সিস্টেমে প্রবেশ করেছি। এছাড়া আপনি যদি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করেন, আমি লিখছি, দেখুন বন্ধুরা, আমি লিখেছি www.dpe.gov.bd। এটা লিখে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করুন। দেখুন বন্ধুরা, আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রবেশ করেছি। এরপর একটু নিচের দিকে গিয়ে পেয়ে যাবেন ক্লিক ইওর ডিজায়ার IPEMIS। এখানে ক্লিক করলে আমরা IPEMIS সিস্টেমে প্রবেশ করতে পারবো। বন্ধুরা, তো আসুন আমরা দেখি যে কিভাবে একজন শিক্ষকের সাইন ইন বা সাইন আপ করতে হয়। এখন আমি আমার বিদ্যালয়ের একজন শিক্ষকের অ্যাকাউন্ট সাইন ইন করব। বন্ধুরা, আমি প্রথমেই তার মোবাইল নম্বরটা এখানে লিখে দিয়েছি। এরপরে আমাদের প্রথম যে পাসওয়ার্ডটা হবে সেটা 6টা শূন্য দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি প্রথম পাসওয়ার্ড দিয়েছি 6টা শূন্য। এরপরে নিচের দিকে দেখুন সাইন ইন, এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখুন, প্রথমেই দেখাচ্ছে স্বাগতম IPEMIS, আমার শিক্ষকের নাম দেখাচ্ছে। এরপরে নিচের দিকে দেখুন শুরু করুন, এখানে ক্লিক করলাম। এরপরে 2 পদক্ষেপ। একটি নতুন পাসওয়ার্ড পছন্দ করুন। আমরা আপনাকে একটি অনন্য পাসওয়ার্ড তৈরি করার পরামর্শ দিচ্ছি। বন্ধুরা, নতুন পাসওয়ার্ড এখানে আমাদের এখন বসাতে হবে। তো আমি একটি নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যে পাসওয়ার্ড 6টি শূন্য দিয়েছিলাম, এই নতুন পাসওয়ার্ড সেট হওয়ার সাথে সাথে সেই আগের 6টি শূন্য অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আসুন আমরা নতুন পাসওয়ার্ড এখানে সেট করি। বন্ধুরা দেখুন, আমি একটি নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা হতে হবে একটা অন্তত ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার এবং অন্য একটি সাইন, এরপরে সংখ্যা অর্থাৎ নাম্বার, এটার সমন্বয়ে কমপক্ষে 6টি কোড হতে হবে। তো বন্ধুরা, আমি এটা এখানে লিখে দিয়েছি। এবার দেখুন নিচের দিকে যে ক্যাটাগরিগুলো চাওয়া হয়েছে, কেবল ইংরাজি, কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যা অক্ষর, কমপক্ষে একটি বিশেষ অক্ষর। এরপর দেখুন এর পাশের ঘরগুলো সবগুলোই
সবুজ রঙের হয়েছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটি সঠিকভাবে লেখা হয়েছে। এবার ওই একই পাসওয়ার্ড নিচের দিকে দেখুন, পাসওয়ার্ড নিশ্চিত করুন, এখানে আমি লিখব। বন্ধুরা দেখুন, একই পাসওয়ার্ড আমি নিচেও লিখে দিয়েছি। যদি এটা ভুল হতো তাহলে নিচে চালিয়ে যান, এই ঘরটা হাইড অবস্থায় থাকতো। আমার যে পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম সেই পাসওয়ার্ডটা উপরে এবং নিচে একই হয়েছে, এই জন্য নিচে এটা উজ্জ্বল রঙের হয়েছে। তো চালিয়ে যান, এখানে ক্লিক করলাম। এরপর 2 এর পদক্ষেপ 2, আপনার সুরক্ষা প্রশ্ন সেট করুন। নিচের ড্রপ ডাউন তালিকা থেকে এমন প্রশ্ন নির্বাচন করুন যা পরে আপনি আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেললে আপনাকে চিহ্নিত করতে ব্যবহার করতে পারেন। বন্ধুরা নিচের থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে প্রশ্নের উত্তর ওই শিক্ষককে অবশ্যই মনে রাখতে হবে। ভবিষ্যতে উনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে ওই 3টি প্রশ্নের উত্তর অবশ্যই যথাযথভাবে দিতে হবে। নিরাপত্তা প্রশ্ন 1, এখানে স্টার চিহ্ন দেয়া রয়েছে, এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন, এখানে ক্লিক করলাম। এরপরে নিচেই দেখুন একটা প্রশ্ন রয়েছে, আপনার প্রথম স্কুলের নাম কি? তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে এর সঠিক উত্তরটি লিখে দিতে হবে। আমি প্রশ্নটার উত্তর লিখে দিচ্ছি। বন্ধুরা আমি প্রশ্নটির উত্তর লিখে দিয়েছি। এরপরে নিরাপত্তা প্রশ্ন 2, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন, আমি এখানে ক্লিক করলাম। এরপরে রয়েছে আপনার প্রথম শিক্ষকের নাম কি? এখানে অনেক প্রশ্ন রয়েছে, এখান থেকে যে কোনো একটা আপনি যে কোনো প্রশ্ন নিতে পারেন। আপনার স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি? এটা সিলেক্ট করলাম। এরপরে প্রশ্নের উত্তরটা লিখে দিতে হবে, আমি প্রশ্নের উত্তরটা লিখে দিচ্ছি। বন্ধুরা এই অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আমি প্রশ্নের উত্তরগুলো হাইড অবস্থায় রেখে দিচ্ছি। প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি। অবশ্যই আপনারা কাগজে লিখে নেবেন, কারণ ভবিষ্যতে পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে এই 3টি প্রশ্ন আপনার সামনে আসবে এবং এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এখন আপনি যে উত্তরটা দিচ্ছেন সেই উত্তরটাই কিন্তু লিখে দিতে হবে, তা না হলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না। এরপরে নিরাপত্তা প্রশ্ন 3, এখানে তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন, এখানে ক্লিক করলাম। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আপনার প্রথম শিক্ষকের নাম কি? তো এই প্রশ্নটা নিলাম এবং এখানে উত্তরটা লিখে দিলাম। বন্ধুরা এই শিক্ষকের অ্যাকাউন্টের নিরাপত্তার কথা ভেবে আমি তার প্রশ্নের উত্তরগুলো হাইড করে দিয়েছি। আপনারা বিষয়টি মাথায় নিয়ে আপনারাও কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই গোপন রাখবেন, কেউ যেন সেটা জানতে না পারে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটাও আমরা লিখে দিয়েছি। এই 3টা প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু আপনার মনে রাখতে হবে। এটার একটা স্ক্রিনশট আপনি এখান থেকে দিয়ে রাখতে পারেন। বন্ধুরা খুব সুন্দরভাবে আমরা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনার মনে রাখতে হবে এই প্রশ্ন তখনই আপনার সামনে আসবে যখন আপনি আপনার নিজের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাইবেন। এরপরে নিচে দেখুন জমা দিন, এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা সম্পূর্ণ, এখানে টিক চিহ্ন এসছে, আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। IPEMIS আপনার নতুন সেট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এরপরে নিচে দেখুন সাইন ইন, এখানে ক্লিক করলাম। এখন বন্ধুরা যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ওখানে আমি সাইন আপ করলাম সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে লিখে ওই শিক্ষক তার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো আসুন বন্ধুরা আমি আমার নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি। তো আমার যে নাম্বারটি দেওয়া আছে আমি সেই নাম্বারটা এখানে দিচ্ছি এবং এখানে আমি আমার পাসওয়ার্ড লিখছি। বন্ধুরা আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি এবং দেখুন আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যে মোবাইল নম্বরটা বা যে জিমেল নম্বরটা আপনি ইতিপূর্বে প্রাইমারি ই ব্যবস্থাপনায় দিয়েছিলেন এবং তথ্য দিয়েছিলেন সেই ফোন নম্বর বা সেই ইমেল নম্বর এখানে দিতে হবে এবং আপনার যে নিজের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচের দিকে দেখুন সাইন ইন মনে রাখুন। আপনি যদি লগ ইন অবস্থায় ব্রাউজারে থাকতে চান সেক্ষেত্রে এখানে সাইন ইন মনে রাখুন, এখানে ক্লিক করবেন
আমি আপাতত এখানে টিকটা উঠিয়ে দিলাম। এরপরে নিচের দিকে দেখুন সাইন ইন, এখানে ক্লিক করলাম। বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা আমি এখানে সেভ করে রাখতে পারি ব্রাউজারে, আমি সেটা চাচ্ছি না, তো ডোন্ট আপডেট আমি এটা ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমরা IPEMIS ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। এখানে আমার স্কুল দেখাচ্ছে শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আমার নাম দেখা যাচ্ছে এখানে, দেখুন ডান দিকে বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী, সহকারী শিক্ষক। এখানে যে ছোট্ট অ্যারো বাটন রয়েছে, এখানে ক্লিক করলে ইউজারের তথ্য আপডেট করুন, পাসওয়ার্ড পরিবর্তন করুন, সাইন আউট করুন। ইউজারের তথ্য আপডেট মানে আমি ইউজার, তো আমার যাবতীয় তথ্য আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপরে যদি আমি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রেও পাসওয়ার্ড পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। এরপরে আমি যদি এখান থেকে লগ আউট বা সাইন আউট হতে চাই, তো এখানে সাইন আউট এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই সম্পর্কে যদি কোনো মন্তব্য আপনাদের থাকে, তো সেই মন্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন, এবং এই সম্পর্কে যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনি লিখে দেবেন। বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমি IPEMIS সিস্টেমের যাবতীয় অপশন এবং টুলস সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।